বলছি ভালোই ভালোই তোর মেয়ের সাথে আমাকে বিয়ে দে বুড়ি, নইলে কাল সকালে এসে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। হা হা হা। এসব কান্নাকাটি কাজে আসবে না। হ্যাঁ, আমি যখন একবার বলেছি তোর মেয়েকে বিয়ে করব, তখন করেই ছাড়বো। আমি চললাম এখন। গায়ের জমিদারের ছেলে মিন্টু তার বাবা যেমন গ্রামের মানুষদের উপর অন্যায় অত্যাচার ও জুলুম করে চলেছে, ঠিক তেমনি তার ছেলে গ্রামের মেয়েদের সাথে সব সময় জোর জুলুম করেই চলেছে। মা, আমি মরে যাব, তবু এই দুষ্ট লোকটিকে বিয়ে করব না। কিন্তু এই দুষ্ট মহাজনকে তো চিনিস, মহাজনের ছেলে যা বলবে মহাজন সেটাই শুনবে। পুরো গ্রামবাসী এক জায়গায় হলেও ওদের শক্তির কাছে কেউ কিছুই করতে পারবে না। তাই বলে এই অন্যায়কে আমরা মেনে নেব মা? আমি তা পারবো না মা, কিছুতেই না। তবে যা, তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা মা। আমি তোমাকে রেখে কোথাও যেতে পারবো না। তোকে যেতেই হবে, না গেলে আমার মরা মুখ দেখবি। এরপর মেয়েটি কোনো উপায় না পেয়ে চলে যায়। হাজারো বন জঙ্গল পাড়ি দিয়ে চলতে থাকে। তারপর একটি জঙ্গলে এসে সামনে তাকাতেই দেখে একটি কুটির। তার পাশেই এক শিয়াল দাঁড়ানো। মেয়েটি ধীর গতিতে সেদিকে যায়। তুমি কে? এত রাতে এই জঙ্গলে কি করছো? সে অনেক কথা, আপাতত রাতটা কাটানোর জন্য কোনো আশ্রয় পাবো কি? শিয়াল বন্ধু, যেহেতু বন্ধু বলে ডেকেছো, আমার কুটিরেই থাকতে পারো। এখানে তুমি নিরাপদেই থাকতে পারবে। কিন্তু তুমি যদি আমাকে খেয়ে ফেলো? আমি সাধারণ কোনো শিয়াল না রে মেয়ে যে তোকে খেয়ে ফেলবো। তুই কোনো চিন্তা করিস না, তুই আয় আমার ঘরে। আমাকে একবার বিশ্বাস করেই দেখ, ঠকবি না। মেয়েটি কিছুটা অবাক হলেও শিয়ালটির সাথে ঘরে যায়। সেখানে প্রয়োজনীয় সবকিছুই ছিল। ওই দেখ, ওখানে একটা আপেল আছে, ওটা তুই খেয়ে ফেলিস কেমন? নিশ্চয়ই তোর অনেক খিদে পেয়েছে। শিয়াল বন্ধু, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি? বন্ধু বলে যখন ডেকেই ফেলেছ, তখন নির্দ্বিধায় বলো। আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সব জিনিস নিয়ে আসছি। তুমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছো। এরপর শিয়ালটি বেরিয়ে যায়। সেই শিয়ালটি ছিল এক জাদু শিয়াল। মেয়েটি ঘুমিয়ে পড়লে শিয়ালটি কিছুক্ষণ পর তার জাদু শক্তির সাহায্যে চালের গুঁড়ো, নারিকেল গুড় সবকিছু এনে রেখে দেয়। শিয়াল বন্ধু আমার জন্য এসব এনেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শিয়াল বন্ধু দেখি আসলেই অনেক ভালো। আমি শুধুই ভয় পাচ্ছিলাম। কিন্তু মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। মা কেমন আছে কে জানে।
মালা পিঠা বানাতে শুরু করে। কি সুন্দর গন্ধ পাচ্ছি, তুমি তো দারুণ রান্না করো। আমি আর কি রান্না করি, আমার মায়ের হাতের রান্না একবার খেলে তুমি বারবার খেতে চাইবে, বুঝলে শিয়াল বন্ধু? এরপর দুজনে মিলে আনন্দ করে পিঠা ভাজতে থাকে। যাই তো দেখি পুকুরে মাছ আছে কিনা, আজ আমি মাছ ধরবো, তারপর শিয়ালটির জন্য রান্না করব। সে পুকুরে গিয়ে মাছ ধরল। ওহ, বেশ বড় বড় মাছ। সে মাছগুলো কাটতে থাকে। এরপর সুস্বাদু তরকারি রান্না করে। দেখি বেশ সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাছের গন্ধ। তুমি কি আমার জন্য রান্না করেছো? হ্যাঁ, তুমি আমার জন্য পিঠার জিনিস এনেছিলে, আজ তোমার জন্য মাছ রান্না করেছি। তুমি শুধু অতিথি নও, তুমি আমার বন্ধু। এরপরে হঠাৎ শিয়ালটি তার রূপ বদলে ফেলে। একি, তুমি শিয়াল থেকে পরী হলে কিভাবে? ভয় পেও না মেয়ে, আমাকে এক ডাইনি 15 বছর ধরে শিয়াল বানিয়ে রেখেছিল। সে বলেছিল কোনো মানুষের সাথে যদি আমি 2 রাত কাটাতে পারি তবে আমার পরী রূপ ফিরে আসবে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার জন্যই আজ আমি আমার পরী রূপ ফিরে পেয়েছি। তুমি কি চাও বলো? তারপর মেয়েটি পরীটিকে তার সাথে ঘটা সবকিছু খুলে বলে। বলছি ভালোই ভালোই তোর মেয়ের সাথে আমাকে বিয়ে দে বুড়ি, নইলে কাল সকালে এসে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। হা হা হা। ওই জমিদারের সব প্রভাব শেষ করে দাও, তাতে গ্রামবাসীরা সুখে থাকবে। তুমি মহান মেয়ে, তুমি মহান। তুমি আমার কাছে হিরে জহরত আরো কত কিছু চাইতে পারতে, কিন্তু তুমি তোমার গ্রামের মানুষের সুখ চেয়েছ। যাও, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, আমি চললাম। এরপরই পরীটি সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর দেখা যায় জমিদার ও তার পুত্র ভিখারির বেশে গ্রামে গ্রামে ঘুরে চলেছে, আর মালা ও তার মা সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। ভালো কাজের ফল সব সময় ভালো হয়, আর খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। অন্যায় করলে অন্যায় একদিন ফিরে আসে, সততা ও পরিশ্রম একদিন সফলতা এনে দেয়। আরো এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন।